আসসালামু আলাইকুম। উচ্চারণের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব কিছু কঠিন শব্দের উচ্চারণ। আগে বলে রাখি, মানে এই শব্দগুলো থেকে যে পরীক্ষায় আসবে বিষয়টা আসলে এমন না। হ্যাঁ, এটা হচ্ছে পরীক্ষায় মানে এই টাইপের প্রশ্নগুলো থাকে। তো আপনি যদি আসলে নিয়মগুলো যদি বুঝেন, তারপর যদি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো ইজিলি পারবেন। তো আমরা ফার্স্টে এখানে কয়টা লিস্ট দেখাচ্ছি, ওই লিস্টের উচ্চারণগুলো আমরা লিখে দিচ্ছি, এরপর হচ্ছে আপনারা মানে তুলে ধরবেন। আসেন ফার্স্টে অকৃতজ্ঞ। দেখেন অকৃতজ্ঞর মধ্যে ফার্স্টে আমরা অ লিখব। কেন অ? কারণ দেখেন অকৃতজ্ঞ মানে কৃতজ্ঞ না, তার মানে না বোধক আসছে। আচ্ছা, এবার দেখেন ক রিকার, ওকে, কৃতজ্ঞ, কৃতজ্ঞ। এখন এই যে গর উচ্চারণটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, জ্ঞানের মতো এখানে একটা চন্দ্রবিন্দু হবে, কিন্তু তাহলে কি হবে? এটা গ হসন্ত, গয়ে ওকার, অকৃতজ্ঞ। ঠিক আছে, আপনারা যদি এখানে লেখাটা বুঝতে সমস্যা হয় অবশ্যই অভিধান দেখবেন, কারণ এখানে তো প্রিন্টেড, এখানে আপনাদেরকে বোঝানো হচ্ছে। আর ওইখানে বই দেখলে এবং অভিধান দেখলে খুব সহজে কিন্তু পারবেন এটা। এবার দেখেন বিজ্ঞপ্তি। দেখেন এই যে অকৃতজ্ঞর মতো বিজ্ঞপ্তি, বর্ষকার বি, ওকে, গ হসন্ত, গয় ওকার, প হসন্ত, তয় রস্বীকার, বিজ্ঞপ্তি। গর মধ্যে কিন্তু একটা চন্দ্রবিন্দু হবে, কারণ ইয়র উচ্চারণ হচ্ছে না, এই জন্য চন্দ্রবিন্দুটা হচ্ছে। অপরাহ্ন, এই যে হর সাথে ন, হর সাথে র, এগুলো বিশাল ঝামেলা করে। চেষ্টা করবেন স্কিপ করতে, কারণ এটার উচ্চারণ পুরোপুরি নও না, পুরোপুরি হও না। আচ্ছা, কিভাবে করবেন? স্বরেয় প আকার, র আকার, ন হসন্ত হ, অপরাহ্ন না, অপরাহ্ন। হ্যাঁ, অপরাহ্ন, নটা আগে। বিদ্রোহ শব্দের মাঝখানে যদি রফলা থাকে, তাহলে সেটা দুইবার উচ্চারণ হয়। তাহলে কি হবে? বিদ্রোহ, বর্ষকার বি, দ হসন্ত, দরফলা ওকার, হ ওকার, বিদ্রোহ। হ্যাঁ, শব্দের মাঝখানে যদি রকার রিকার এগুলো যদি আসে, তাহলে সেটা দ্বিত্ব হয়। পাঠ্যক্রম, তাহলে কি হবে? দেখেন পাঠ্যক্রম, প আকার পা, ট হসন্ত, ঠয় ওকার, ক হসন্ত, হ্যাঁ, ক হসন্ত, করফলা ওকার, ম হসন্ত, পাঠ্যক্রম। হ্যাঁ, তারপর দেখেন সম্মান শব্দের শুরুতে স উপসর্গ আছে, তাহলে কি করব? তালব্যস্য, ম হসন্ত, ম আকার, ন হসন্ত, সম্মান। লিখন, এটা লিখন না, লিখন। তাহলে কি হবে? লস্কার লি, খ ন হসন্ত, লিখন। উত্থাপন, ঠিক আছে, তাহলে কি হবে? রস্যউ, ত হসন্ত, থয় আকার, প ন হসন্ত, কারণ শব্দের শেষে অন অক থাকলে সেটা সাধারণত বিবৃত হয়। প্রজ্ঞাপন, দেখেন এখানে কিন্তু অটা মানে রটা কিন্তু ওকার হবে। প্রজ্ঞাপন, পরফলা ওকার, গ হসন্ত, গ আকার। আচ্ছা, প্রজ্ঞাপন, এই দেখেন গদ আকার, প ন হসন্ত, প্রজ্ঞাপন। হ্যাঁ, প্রজ্ঞাপন। আর এখানে ইয়র বদলে একটা চন্দ্রবিন্দু হবে, প্রজ্ঞাপন। এরপর দেখেন প্রেক্ষিত। এখানে দেখেন শব্দের মাঝখানে যেহেতু আমাদের ক্ষিয় আসছে, তাহলে সেটা দুইবার উচ্চারণ হবে। তা দেখেন পরফলা একার, ক হসন্ত, খ রস্বীকার, তয়গত, প্রেক্ষিত। আচ্ছা, তারপর দেখেন নিঃস্ব। দেখেন শব্দের মাঝখানে যদি আমাদের বিসর্গ থাকে, সেটাও কিন্তু আমরা দুইবার উচ্চারণ করি, নিঃস্ব। তারা নরস্কার নি, তালব্যস্য হসন্ত, তালব্যস্য ওকার, নিঃস্ব। কুম্ভিলোক, কুম্ভিলোক। হ্যাঁ, এটা ইজি। দেখেন করস্কার কু, ম হসন্ত, মরস্কার ভি, ল, ক হসন্ত, কুম্ভিলোক। বিন্যস্ত, বিন্যস্ত। দেখেন নর মধ্যে জফলাটা আসছে, এটা দ্বিত্ব হবে, তাহলে কি হবে? বরস্কার বি, নটা আমি দুইবার লিখবো, বিন্যস্ত, সহসন্ত, তয়কার, বিন্যস্ত। তারপর অধ্যক্ষ, দেখেন অধ্বনির পরে জফলা আসছে, এটা কিন্তু ও হয়ে যাবে, তাহলে কি হবে? ও, দ হসন্ত, ধয় ওকার, ক হসন্ত, ক্ষয় ওকার, অধ্যক্ষ। আসেন মুক্তি যুদ্ধ। অন্তস্থীয় জ্বর উচ্চারণ কিসের মতো হবে? বর্গীয় জ্বর মতো হবে। তাহলে ইজিলি দেখেন মরস্কার মি, মু, ক হসন্ত, তরস্কার তি, মুক্তি। তারপর দেখেন বর্গীয় জ্বর অস্বকার, দ হসন্ত, ধয় ওকার, মুক্তিযুদ্ধ। ছদ্মবেশ, দেখেন মফলা উচ্চারণ যেহেতু হবে না, তাহলে এখানে কিন্তু একটা চন্দ্রবিন্দু হবে, তাহলে ছ, দ হসন্ত, ধয় ওকার, ছদ্ম, বকার বে, তালব্যস্য হসন্ত, ছদ্মবেশ। ব্রাহ্মণ, বলছিলাম না ওই যে ঝামেলা, হর সাথে যেগুলো হবে, বড়ফলা আকার, হ, ময় ওকার, ন হসন্ত, এটা কিন্তু ব্রাহ্মণ না, এটা ব্রাহ্মণ। কিং কর্তব্য বিমূঢ়, তাহলে দেখেন এই যে দেখেন করস্কার কি, অনুসার, কর্তব্য, কর্তব্য। হ্যাঁ, ক র ত, কিং কর্তব্য, ঠিক আছে,
বিমূঢ়, বর্ষকার বি মরস্কার মু র হসন্ত, কিংকর্তব্য বিমূঢ়। হ্যাঁ, এই যে বড় ওয়ার্ডগুলো না সাধারণত না দেওয়ার চেষ্টা করবেন, বড় ওয়ার্ডগুলো, কারণ আপনারা উচ্চারণ ধরে রাখতে পারবেন না হয়তো বড় ওয়ার্ডগুলো। চেষ্টা করেন ছোট যে ওয়ার্ডগুলো আছে এগুলোর উচ্চারণ লিখে বেশি নাম্বার কালেক্ট করতে। আচ্ছা, এবার দেখেন আমরা বিগত বছরের কিছু প্রশ্ন। কোনটিতে বফলার উচ্চারণ বহাল আছে? ভালো করে বুঝে নেন। বফলার উচ্চারণ বহাল আছে মানে কি? বিধ্বস্ত, দেখেন বফলার কোনো উচ্চারণই নাই। উদ্বেগ, দেখেন এখানে কিন্তু বড় উচ্চারণ আছে, উদ্বেগ। সত্য, দেখেন বফলার কোনো উচ্চারণই নাই, কিন্তু দ্বিত্ব হচ্ছে দ্বন্দ্ব, তাহলে রাইট আনসার কোনটা হবে? উদ্বেগ। দেখছেন, উদ্বেগ, কারণ বফলার উচ্চারণটা বহাল আছে। আমরা অনেকে এটার উচ্চারণ করি উদ্বেগ, এটা উদ্বেগ হবে না, এটা হচ্ছে উদ্বেগ। বাহ্য শব্দের উচ্চারণ কি আপনাদের নিশ্চয়ই মনে আছে? হর সাথে যদি জফলা হয় তাহলে সেটার উচ্চারণ হবে হচ্ছে জয় ঝ। হ্যাঁ, জয় ঝ। তো দেখেন এখানে জয় ঝ, এটা হবে না। জয় ঝ ঠিক আছে, এটা হইতে পারে। বাইজ্য, এটা তো হবে নাই, ঝ ঝ। তাহলে আমাদের রাইট আনসার কোনটা হইতে পারে? এইটা হইতে পারে বা এইটা হইতে পারে। এখন দেখেন এখানে কিন্তু একটা যুক্ত বর্ণ আছে, তো যুক্ত বর্ণের মধ্যে অটা কিসের মতো হয়? ওর মতো হয়। তাহলে রাইট আনসার কোনটা হবে? বাহ্য। দেখছেন, রাইট আনসার বাহ্য। এরপর দেখেন তমিশ্রা এই শব্দের উচ্চারণ কি? দেখেন অধ্বনির পরে রস্বই হওয়ার কারণে অটা কিন্তু ওর মতো হবে। অধ্বনির পরে রস্বই, তো দেখেন এখানে কিন্তু তো দেখেন এখানে কিন্তু এটা হবেই না। এটাও হবে না, কারণ অধ্বনির পরে রস্বই থাকলে এটা ওর মতো হয়। আচ্ছা, এইটা হইতে পারে, এটা হইতে পারে, আবার এইটাও হইতে পারে। এখন ঝামেলাটা হচ্ছে এইখানে, সেটা কি? যে আমরা জানি শব্দের মাঝখানে বা শেষে যদি রফলা থাকে তাহলে সেটা উচ্চারণ দ্বিত্ব হয়। তাহলে রাইট আনসার কোনটা হবে? তমিশ্রা, এইটা। ঠিক আছে, এই জন্য ঘ। বোঝা গেছে বিষয়টা? ওই যে বিদ্রোহ উচ্চারণ দেখছিলাম না আমরা, বিদ্রোহ এই টাইপের। বিদ্রোহ উচ্চারণের মধ্যে শব্দের মাঝখানে রফলা হওয়ার কারণে সেটা দুইবার উচ্চারণ করছি, তমিশ্রার মধ্যেও কিন্তু সেম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। উচ্চারণ সম্পর্কিত ক্লাস এখানে শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।